একটা জায়গা মাগা ঠিক করে ওয়াশরুম করলে হবে কি প্লাস্টার করে পরে বাইরের ওয়াশরুম তুমি বুঝছিস ওইটা খেদমতের মতো করতে হবে খেদমতের মতো করতে হবে বুঝছিস ছোট একটা বাটিও দিও। আসসালামু আলাইকুম। বাহ চমৎকার। আসসালামু আলাইকুম আজিজুল ভাইয়া, কেমন আছেন? দরজা দিয়েছে একরাশ প্রীতি এবং ভালোবাসা, আপনাকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি ভাইয়া। তো সব মিলিয়ে বন্ধের দিন কেমন আছেন? আজিজুল ভাই কি ফ্রি? ওয়াচিং এ দেখাচ্ছে 4 জন, কিন্তু কারোরই কমেন্ট পাচ্ছি না। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সেই সাথে ট্যাপ ট্যাপ করবেন। ভাইয়া বলছে ওয়ালাইকুম আসসালাম, খুব চমৎকার লাগছে আমাদের পরিমণিকে, অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। চোখ যে মনের কথা বলে, তাই নাকি? চোখ সবাই বুঝে না এই চোখের ভাষা ভাই। সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, ট্যাপ ট্যাপ করবেন। আজিজুল ভাই কি এখন ফ্রি? এই এখন কল দিলে আমি এখন খেতার মধ্যে শুয়ে আছি। তো ওই যে জিরা ভাজতেছি গুঁড়া করার জন্য। শীত কেমন ওদিকে? হ্যাঁ, প্রচুর নেট প্রবলেম। এত নেট সমস্যা হলে হয়? এর আগে একবার তো কেটে যাওয়ার মতো হয়েছিল। আবার তো টিভি বসাই দাও। হ্যাঁ হয়ে গেছে ভাই। হ্যাঁ, ফোন হ্যাঁ তোর কথা ক্লিয়ার আসছে না। নেট প্রবলেম। ওটা তো একটা কমন রোগ। মাথা ব্যথা, পেট ব্যথা, তারপরে কি বলা যায়, মাথা ব্যথা, পেট ব্যথা, তারপর চোখ যন্ত্রণা, কমন রোগ। ঠিক তেমনি ভাবে নেট প্রবলেমটা এখন কমন রোগ হয়ে গেছে। আমারও এটা কেউ কোনো কমেন্ট করে না তো, কারোর কোনো কমেন্ট পাচ্ছে না তো। বন্ধ। গোকুলে মালা শুকাবে। আজকে কি বন্ধ ভাই? হ্যাঁ, আজকে কালকে দুদিন হলো।
বন্ধু এখনো ঘুমিতে উঠছি না, একবার উঠে মোটামুটি নামাজ কালাম পড়ে আবার ঘুম। এখনো সকালে খাইছি। এ আল্লাহ, আমরা মাত্র খাওয়া অনেকদিন পরে বন্ধু পাইলাম না, এখন উঠে খাওয়া দাওয়া করতে যাবো একটু পরে। দেখলাম তুমি লাইভ কি দেখাই তুমি আমাদেরকে, তাই আসলাম। আমি তো লাইভ দেখলেই চলে আসি। বলছি আমার প্রিয় মানুষগুলো লাইভ করলে আমি দেখলেই চলে আসি। তাই। আমার আমার প্রিয় নাম মেনশন করছি দেখো। হাসান হাউস চলে আসছে, পুষ্প আক্তার পুষ্প চলে আসছে, হাইলাইট করছে। হাসান হাউস বলছে স্যার একদম ক্লিয়ার। 2-3 দিন যাবত একবারে মানে কথাবার্তার মধ্যে ঠিক মতো বলতে পারছিলাম না, এতটাই সমস্যা হয়েছিল। সে তো আছেই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পুষ্প তুমি কেমন আছো অবশ্যই জানাও। সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবেন, সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবেন এবং প্রোফাইলে টাইমলাইনে শেয়ার করবেন। গ্রুপ শেয়ার করার দরকার নাই, গ্রুপ শেয়ার করাটা খুব একটা ভালো হবে না। পুষ্প আক্তার বলছে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। স্যার আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকলে ভালো। তুমি লাইভ করবা কবে? সকালে খাওয়া দাওয়া করেছেন? না গো বোন, এখনো খাওয়া দাওয়া করছি না, এখনো ঘুম থেকে উঠছি না। ঘুম থেকে কেবল একটু ঘুম ভাঙছে, চোখ খুলেই দেখি যে লাইভ করছে, তাই চলে আসছি। এখনো হাসি মুখে পানিও দিছি না। নামের বানান ঠিক করে লেখো পুষ্প। দেখো তোমার বান্ধবী কি করছে, তোমার নামের বানান ভুল করছে, কারেকশন করো। কি বলছো? আমি শুধু বান্ধবীকে হেল্প করবো। আচ্ছা, এটা ভালো। এই ওটা কি তোমার আইডি নাকি বলো তো? আমি কিন্তু কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে। কে? পুষ্প আক্তার। এখন লাইভে আসবা, লাইভে আসার আগে কয়েকজন 20-40 জনকে আগে মেনশন করে নিবা। শীতে চোখে মুখে পানি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, পানি একবার দিছি, এখন আর না দিলেও সমস্যা হবে না। আহ ভোরবেলা উঠে নামাজ কালাম করে আবার ঘুমাইছি, এখনো উঠছি না, বাইরে গেছিও না, এখন উঠবো, খাওয়া দাওয়া করবো। আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে কিনলাম অনেক টাকা দিয়ে, কিন্তু আজাইরা বান্ধবীকে ভিডিও করতে দেয় না। তুমি পুষ্পরে ভিডিও করতে দাও না? বুঝি নাই।
পুষ্পরে তুমি নাকি ভিডিও করতে দাও না বলে? ভিডিও তো এক্সাম ছিল কালকে, তাই ভিডিও লাইফের অগ্রগতি কতটুকু তোমার? লাইভ করার পরেও তো কি স্টার মিস্টার পড়ে? মাঝে মাঝে ভিউ কেমন হয়? কিন্তু একটু বেশি পড়াশোনার অজুহাত দেখায় স্যার। না, আগে নিজের স্ব কাজ ঠিক রাখতে হবে, এটা ভালো দিক। যে যে কাজে আছে তার মৌলিক যে কাজ এটা তো ঠিক রাখতে হবে। পড়াশোনার সময় পড়াশোনায়, তারপরে এর ফাঁকে ফাঁকে যদি সম্ভব হয়, কারণ ফেসবুক থেকে ইনকাম করলে সংসার চলবে, জীবন চলবে, এটা কিন্তু কথা না। তারপরে নাই স্যার। আচ্ছা, না পড়ে না পড়ে সমস্যা নাই। আমি একজন বড় বিগ স্টার সেন্টারের সাথে পরিচয় করে দেবো, অনেক সমস্যা নাই। তুমি পড়াশোনা করো না? তুমি নাকি পড়াশোনা করো না? করতে হবে। পড়াশোনা করো, পড়াশোনাটা ঠিক রাখতে হবে। আর তাছাড়া তুমি মিট করো। তুমি মিট করো, তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম। বলেন কেমন যেন আওয়াজ করতেছে, বিরক্ত লাগে। ওই বিরক্ত লাগার কারণে মনে হয় আর 5 জন ওয়াচিং এ আছে, বাট কেউ কোনো কমেন্ট করতেছে না, রাগ করে। রিলস ভিডিও দেখো কার। আমি ওরে বকে দিব, তুমি চিন্তা করো না। পড়ালেখা আগে আগে যে যার কাজ। আমি বারবারই একটা কথা বলি, সেটা হচ্ছে নিজের মৌলিক কাজকে ঠিক রেখে যদি সম্ভব হয় ফেসবুকে সময় দিব, না হলে নাই। কিন্তু নিজের কাজটা তো কখনো অবহেলা করা যাবে না। পড়ালেখা আগে, ঘরের কাজ, তারপরে আরো যা কিছু আছে আমি সব। সেটাই ধীরে ধীরে বড় হতে হবে। মানুষ জন্মের পর থেকে কোনো কিছু শিখে আসে না বোন, আস্তে আস্তে সবই শিখে যাবে। আর যখন শিখবে তখন দেখবে সবাইকে ছাড়িয়ে একবারে দূর আকাশে চলে যাবে। তাই হয়। অবশ্যই অবশ্যই। তোমার মুখ দেখা যায় না, তোমার মুখ না দেখতে পারলে কেউ কি আসবে? একটু দূর থেকে ধরো ক্যামেরা। জীবন যখন একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই সমস্ত বোঝে না। বুঝবে বুঝবে। তুমি তুমি বলে বলতে পারো না, আর তুমি বলবা, তারপরে যদি না শোনে আমার বলে দিবা, আমি ইচ্ছা মতো বকে দিব। আচ্ছা, এখন আমি ডাইরেকশন পড়াশোনার কথা শুনে তোমার তুমি কি আমার কথা ক্লিয়ার শুনতেছো?
হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি কিন্তু শব্দ হচ্ছে। শব্দ তো হবেই। আচ্ছা, আমি কেটে দিয়ে আবার আসি। হ্যাঁ, কোন মল? কে? না, বল না আর ক্লিপ রাখছি। না না, ও ওদের বাসা থেকে নিবে, আমরা তুমি কিছু জানে। আমাদের বাসা মিস্ত্রি যে আমরা দিব। হ্যাঁ, বেশ একবার মায়ের মতো। রিজিল ভাই, আপনি একটু কথা বলতে থাকেন, আমি আসতেছি। তো ভাইয়া কি কেটে দিয়েছে নাকি আজিজুল ভাইয়া? কল দিলাম কিন্তু আপু শেয়ার করে দিলাম। জয় আহমেদ ভাই বলতেছেন, ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ। আজিজ ভাই তোমাকে কল দেয়নি এখনো? ইয়াসিন রাজ ভাইয়া বলতেছে হাই, হ্যালো ভাইয়া। আজিজ ভাইয়া কল দেন তো, আমার কল দেন, কেটে গেছে। তো নেট প্রবলেম। তুমি এত নেট প্রবলেম নিয়ে ঘুমাও কেমনে? তুমি তো তো কি করবো, ঘুম আসলে আর কোনো দিকে ধান্দা থাকে না। আমার পাশে কেউ যদি মার্ডার হয়ে যায় তাও আমার বলার মতো ক্ষমতা নাই। ঘুমাইলে আমি নিজেই। বুঝেছেন ভাইয়া? আমি যে তোমারে বললাম যে আমি কল দিচ্ছি, রিসিভ করো,
নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি কল দিচ্ছি আবার কেটে দিয়ে। তা তুমি তো আর গেলা তা গেলাই। ওই যে বাইরে একজন ডাকছিল তাই গেছিলাম। আমার কলে তুলেছি তারপরে যাইতে। তা আমি যখন যাই তখন তো দেখছি যে আপনি কলে ছিলেন, আমি এসে দেখি কেটে গেছে। আমি তার আগে পুষ্পা তার কথা জন্যই বল। তো। আমি আমার নামটা মেনশন করে বললাম যে পিনে বসাই দাও, দেখতে পাওনি? তো দেখতে পাচ্ছি না। যে এখন আবার মেনশন করে দিয়েছি, নাও। পাইছো? না, ফোন হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না। আহ, দুদিন পরে এক কাজ ও আমি 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 দিচ্ছি, স্টিকার দিলেই ঠিক হয়ে যাবে। ফোন বলে হ্যাং হয়ে গেছে। ওই যে হয়েছে। যখন কমেন্ট দেখতে না পাবা কাউকে স্টিকার কমেন্ট করতে বলবা, আর এমনি স্টিকার কমেন্ট দিতে না নিষেধ করবে। না করে দিলাম না। রিপ্লাই কমেন্ট করুন সবাই। হ্যাঁ, অত্যন্ত চমৎকার কথা বলেছেন প্রিয় ভাই। রিপ্লাই কমেন্ট করলে আসলে আমার বন্ধু লাগবে বলছেন। কি ইশিন রাজ নাকি? আসলে একটা বিষয় হচ্ছে, আহ রিপ্লাই কমেন্ট করলে উভয়েরই লাভ। যে রিপ্লাই করবে তার লাভ, আর যার লাইভে থেকে করবে তারও তো লাভ। তো এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে রিপ্লাই কমেন্ট করবো। রিপ্লাই কমেন্ট করলে নিজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়। সুন্দর লাইভ বলছেন ইশিন রাজ। পিন পোস্টে সবাই যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত নাই, আর স্ক্রিনে ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপ করবেন। হ্যাঁ, আসলে শিখবে, আস্তে আস্তে শিখবে, সমস্যা নাই। পুষ্পকতা চলে আসছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বোন। সাথে থাকো, একটু কমেন্ট করতে থাকো, কমেন্ট ছোট ছোট করবা। কখনো ফুলের নাম, কখনো ফলের নাম, এভাবে করতে থাকো, দেখবা যে ঠিক হয়ে যাবে। আর রিসেন্ট আজ স্টিকার দেওয়ার পরেই হচ্ছে মূলত ঠিক হয়ে গেছে। যারা কমেন্ট করছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা লাইভ করি আমাদেরকে সহযোগিতা করবেন। মোহাম্মদ আনোয়ার হুসাইন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। না স্যার, এত সময় দেয়া যায় না, শিখতে এত দেরি হয় নাকি? আচ্ছা। পুষ্প, তোমার কিন্তু সময় দিবে না, সাবধান। সবাই সবাইকে সহযোগিতা করব আমরা। আমি বারবার একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা কেউ কারোর প্রতিযোগী নই, অবশ্যই সহযোগী। একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসব, তাহলে আমাদের পরিবারটা বড় হবে। আমরা কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করবো। সবচেয়ে বড় কথা, যদি একজন আরেকজনের কমেন্টের করি বা রিপ্লাই দেই, তাহলে কিন্তু উভয়েরই লাভ হয়ে গেল। তো এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি আন্তরিকতার সাথেই কাজ করার চেষ্টা করব। আহ,
ঈশান রাজ ভাই স্টিকার কমেন্টের সাথে কিছু লিখবেন, আসলে যখন প্রবলেম হয় তখন স্টিকার কমেন্ট করা ভালো। তো আর এমনিতে স্টিকার থাকে না, চলে যাবে। আনোয়ার হোসেন নিজের নামটা মেনশন করছে, প্রিয় ভাই এবং ভালোবাসা রইলো বলছেন। আপনি পিন কমেন্টে আমার আইডিটা বসানো আছে, আপনারা যুক্ত হয়ে যাবেন যারা আছেন আসছেন। 3-4 জন যারাই আছেন। পুষ্প আক্তার আমার সাথে যুক্ত আছে, স্টিকার কমেন্ট করেন না ভাই আপনারা। হ্যাঁ অবশ্যই স্টিকার কমেন্ট করা যাবে না, স্টিকার কমেন্টটা খুব একটা ভালো শুভকার নয়। আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের একে অন্যের সহায়তায় এগিয়ে আসা। কমেন্ট করছে যে কেন, অর্থাৎ মনে হয় স্টিকার কমেন্ট কেন করা যাবে না, স্টিকার কমেন্ট করা যাবে না এই জন্য, স্টিকার কমেন্ট করলে সেই স্টিকারটা থাকে না, যখন লাইভ শেষ হয়ে যায় তখন অটোমেটিকলি স্টিকারটা চলে যায়, তাহলে লাভ হলো কি? আর যা কিছু লিখবেন সেটা থাকবে প্রিয় ভাই। কমেন্ট করলেও স্টিকারের সাথে কিছু একটা দিবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে স্টিকার কমেন্ট করতে হয় যখন দেখা যায় সমস্যা হয় কারোর আইডিতে, তখন। আব্দুল্লাহ হাবিব ভাই, হ্যালো প্রিয় ভাই, আমাকে বন্ধু দিবে না আজ? অবশ্যই ভাই, অবশ্যই। ঈশান রাজ বন্ধু পেয়েছে, বন্ধু তো অবশ্যই পাবেন, আপনাকে ইনভাইট করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগিতায় এগিয়ে আসবো। হ্যাঁ আনোয়ার ভাই রিপ্লাই করছেন, ওনার আইডিতে সমস্যা হবে। হ্যাঁ জি ভাই, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। স্টিকার কমেন্ট করলে যারা হোস্ট থাকে তাদের সমস্যা হয়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আহ, যখন স্টিকারের সাথে কিছু একটা লিখবেন তখন আর এই প্রবলেমটা হবে না। কিছু দুই একটা শব্দ লিখবেন। স্যার এখন আপনার কথা মাঝে মধ্যে জোরে হয়, মাঝে মধ্যে আসতে হয়। আসলে তোমার বান্ধবীর ওখানে নেটের সমস্যা। আমি তো আর ওয়াইফাই তে চালাই না, আমি তো ফ্রি চালাই, আমি তো এমবি পড়াই চালাচ্ছি। আমি জানি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো জেনে শুনেও এটা করা ঠিক হচ্ছে না। মিষ্টি বাড়ি কথা বলে না কেন? মিষ্টি বাড়ি কথা বলো। আপনি তো বলতেছেন, আমি শুনতেছি, আর কি কথা বলবো? না, এখানে কি পাবলিক জিজ্ঞেস ডিমান্ড, করতে? এখানে পাবলিক ডিমান্ড, তখন পাবলিক ডিমান্ড থাকবে তখন তো কথা বলতে হবে। তা তো বলতে হবেই। বলো, তোমার মিষ্টি মুখের মিষ্টি বাক্য শুনতে চাচ্ছে অডিয়েন্সরা। বলো, কিছু কথা বলতে থাকো, আমি শুনি। বলে এখন তো কাজ করতেছি, বন্ধের দিন। তো বন্ধুদের একটা গান শোনাই দাও। গান আপনি বলেন। আপনি না বলছিলেন যে বৃহস্পতিবারে শুক্রবার বন্ধ থাকে, আপনার বৃহস্পতিবারে সবাই বাড়িতে চলে যায়, আপনি গান শোনাতে পারবেন, তাহলে আজকে শোনান। এখন যে সকাল, তাই কি? মারাত্মক ঠান্ডা, দেখো না গলার অবস্থা। চা খান নাই? চা খাচ্ছি, ঔষধ খাচ্ছি। কালকে তো কথা বাড়াচ্ছিল না। ঈশান রাজ দেখো কল দিতে বলছে, ও মনে হয় গান পারে, মনে হয় কলে উঠাও। আমার এখানে তো শো করতেছে না। ভাই ঈশান রাজ আগে নিজের নামটা একটু মেনশন করেন, তারপরে দেখেন আপনার কত কল পাঠান।
তাই নাকি? মিষ্টি মুড়ির বোন হলো না? ঈশান রাজ কিছু কথা শেয়ার করবে সবার সাথে, দেখো কলে উঠাতে পারো কিনা। না ভাই, ভাই আমি তো বুঝলাম না। আচ্ছা যাক, আমি সকালে একটা গান শুনাই। আমি যেহেতু পুরোনো মানুষ, পুরোনো দিনের গান। ঈশান রাজ দেখো নিজের নামটা মেনশন করছে, এখন দেখো কলে উঠাতে পারো কিনা। আমার এখানে তো শো করতেছে না। ও করে না ভাই। প্রিয় ভাই, ওইখান থেকে আপনি কল দেন। আপনার ওখানে শো করতেছে না ভাইয়া? আমি আমি তো হোস্ট না, কোনো হোস্টের ওইখানে শো করে। তুমি দেখো এর মধ্যে ঢুকে দেখো যেখান থেকে, ওখানে তো যারা মেনশন করে প্রত্যেকের নামের তালিকা চলে যায়। যেখান থেকে রিসিভ করতে হয় ওই জায়গায় ক্লিক করো। পাইছি। হ্যাঁ দেখো ওইখান থেকে ইনভাইট পাঠাও। ওই তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাই মানে আমি আগে একটা পেজ চালাইতাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো ভাই, বাট একটা মিনিট, ওটা পরে তুমি মিউট করো। আমার এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, অনেক নেট প্রবলেম। আমি আপনাকে দেখতে পাবো না ভাই। আচ্ছা এবার বলেন। মানে আমার এখানেও কিছু দেখাচ্ছে না, শো করতেছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমি আগে একটা পেজ চালাইতাম, বাট মানে আমার জিমেইলটা ঠিক আছে সবকিছুই, কিন্তু পিন দিচ্ছি মিলতাছে না, কিন্তু আইতাছে না ওই আইডিটা, হ্যাঁ। এখন কি করণীয়? আপনার সেই পেজটা কি পাচ্ছেন না তাই? পেজটা পাচ্ছি না। আচ্ছা, আপনি কোন নাম্বার দিয়ে খুলছিলেন মনে আছে কি? হ্যাঁ, আমি সেই নাম্বার দিছি, বাট আমার আগে যে পিনটা ছিল ওটাও দিছি, অর্থাৎ নট ম্যাচুইড বলতেছে। না তাইলে রিসেট করেন, প্রিন্ট রিসেট আমি দিলে তো হচ্ছে। পিন রিসেট দেওয়ার চেষ্টা করছি, মানে অন্য ইসে নিয়ে যায়, মানে বারবার দেওয়ার চেষ্টা করছি, পরে আর দেই নাই, নতুন পেজ আবার এটা খুলছি। আচ্ছা আচ্ছা, আপনি যে সময় আইডিটা খুলছেন বা পেজ যখন খুলছিলেন তখন কি আপনি কোনো মোবাইল নাম্বার দিছিলেন? হ্যাঁ, মোবাইল নাম্বার দিছিলাম। সেই মোবাইল নাম্বারে আপনার এখন কি রিসেট দিলে মোবাইল নাম্বারে কোনো এসএমএস আসে না? অন্য আর একটা অ্যাকাউন্ট দেয়, মানে ওই অ্যাকাউন্টে ছিল তিনটা মতন, মানে একসাথে তিনটা রানিং ছিল, তো এই কারণে অন্য আর। আমি একটু কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিই। আপনার ওই অ্যাকাউন্টটা কি ডিজেবল করছে? না না না, তাহলে এমনিতেই নিজে চালান না এই? এমনিতে নিজে চালাই না। আচ্ছা, তাহলে তো দেওয়ার কথা দেবে। আহ, আপনি দেখবেন যখন তিনটায় তো শো করবে। আর এখন বর্তমান যে ফেসবুকের আপডেট চলছে, এই আপডেট অনুযায়ী যাদের একই মোবাইলের বা বিভিন্ন আইডি, অনেকগুলো আইডি আছে যেগুলো ইনঅ্যাক্টিভ, যারা রেগুলার কাজ করে না, সেগুলো ফেসবুক নিজ দায়িত্বে সরাই দিচ্ছে। না, কথা এটা বুঝছেন? হচ্ছে কি যে এটা হচ্ছে আমার গত বছরের আইডিটা, আচ্ছা, মানে এই কারণে কি দিতেছে না নাকি বুঝলাম না, অনেকদিন লাইনে গেছি না। হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে যারা ইনঅ্যাক্টিভ, অনেকদিন যাবত কাজ কাম করে না, করতেছে না, সেই জঞ্জাল গুলো ফেসবুক রাখতে চাচ্ছে না। কথা বুঝছেন? তো বুঝছি। সমস্যা নাই, তো আপনি এটা দিয়ে কাজ চালান ইনশাল্লাহ। যদি এটাতে ভাই আমার আপনি আর মাত্র 30 মনে হয় 30 জন মতন লাগে আমার একটা সেট আপ নিতে। তো আমি সবাইকে বলতেছি আমার ইনভাইট করুক। আচ্ছা, 3 জন লাগে মানে বলতে আমি ক্লিয়ার না, আর একটু বলেন তো কি বিষয়টা কি মানে বল। 470 জন হয়েছে আর কি ফলোয়ার্স। 500 হইলে তো একটা সেট আপ দেয় না, ওই সেট আপটা লাগবে। আচ্ছা, আসলে এখানে তো আপনার পুরোপুরি ক্লিয়ার ভাবে friend বলা যাবে কতজন? না। ঠিক আছে, ভাই ফ্রেন্ড কতজন আছে? ফ্রেন্ড 470। 470। আচ্ছা, 470 এবং 470 জনই ফলোয়ার। হ্যাঁ, ফলোয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে তো এটা কোনো ব্যাপার না। আপনি পাবলিক পোস্ট কি পাবলিক করা?
হ্যাঁ, পাবলিক করা। পাবলিক করলে 30 জন ফলোয়ার হইতে, 30 জন ফ্রেন্ড হইতে তো সময় লাগবে না। আপনি একটা কাজ করবেন, এটা আমার পরামর্শ, সেটা হচ্ছে আপনি নন ফলোয়ারদের বেশি বেশি কমেন্ট করবেন, কারণ হাই হ্যালো সালাম কালাম যা দেয়ার দিবেন। প্রতিদিন 20টা নন ফলোয়ার কমেন্ট করেন, দেখবেন নন ফলোয়ার কমেন্ট করলে উড়াধুরা ফেসবুক আপনার চলে আসবে এবং আপনার পোস্ট গুলো নন ফলোয়ারের কাছে চলে যাবে। কথা বুঝছেন? সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি ফ্রেন্ড চলে আসবে, একদিনে 1000 2000ও চলে আসে। আমার যেমন আমার 500 ছিল, আমার একদিনে 2-3 হাজার চলে আসছে। আমি একসেপ্ট করতে পারি না, এতটাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এই জন্য ভাই নন ফলোয়ারদেরকে একটু ফলো করবেন। আমি নিজে ফলো করছি হচ্ছে 23 জন মতো। অসম্ভব ভাই, আমি ডিউটি বেলায় হেরা সময় পাই না ফেসবুকে ঢোকা। ভাই কি করেন কি আপনি? আমি চাকরি করি গার্মেন্টসে, আচ্ছা, কোথায়? গাজীপুর। আচ্ছা, দেখ মাশাআল্লাহ, তো ভালো লাগলো প্রিয় ভাই। আসলে হার্ড ওয়ার্কিং গার্মেন্টসে যারা কাজ করে, আমি নিজেও একজন গার্মেন্টস কর্মী ছিলাম। তো হার্ড ওয়ার্কিং করেন, এরপরে এসে যে কাজ করছেন এটা অত্যন্ত কষ্টের। তো আপনি যখন আসবেন রাত্রে, যখন ফ্রি থাকবেন, আমি 20 জনকে সাজেস্ট করব আপনি প্রতিদিন 20 জন নন ফলোয়ার দেখে দেখে কমেন্ট করবেন। কথা বলছেন, যারা আপনার ফলোয়ার না, আপনি যখন 5 জন নন ফলোয়ারে কমেন্ট করবেন, তখন দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট করবে হয়তো 20 জন বা 30 জন 40 জন 50 জনের মতো। কারণ যখন নন ফলোয়ারদের আমরা কমেন্ট করি, ফেসবুক নিজ দায়িত্বে আপনার পোস্টটা বিভিন্ন জায়গায় পাঠাই দেয়। এটা আমরা জি অনেকেই বুঝি না, মনে করি আমার বন্ধু নাই, ওরে কেন কমেন্ট করবো। জি 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 কথা বুঝছেন? আর জি কাজ বুঝছি। করতে থাকেন। আইডি কতদিন খুলছেন এটা? আমার 14 দিনের আইডিয়াটা। আচ্ছা, মাত্র 14 দিন খুলছেন। আহ ইনশাল্লাহ হবে। আপনি যদি অ্যাক্টিভলি কাজ করতে পারেন, তা আপনার আইডি রাইজিং করতে বেশি সময় লাগবে না, আপনি যে কোনো সময় দেখবেন যে অনেক বড় একটা পরিবার হয়ে গেছেন। এই আপনি লাইভ যখন শেষ করবেন, আমার হুম। পেজটা মানে এই পেজটা ঘুরবেন, দেখবেন আমার এঙ্গেজমেন্ট কেমন আছে, নেট ফলোয়ার্স কেমন আছে, না শুধু ভাই, এইটুকু ওটা দেখবেন। আমি বলি, আপনি স্ক্রিন শেয়ার দিবেন আমাকে। আমি তো ঘুরলেও আমি তো আপনার ইয়ে দেখতে পাবো না। না, এটা দেখতে পারবেন। আপনার গোপন জিনিসকে আমি দেখতে পাবো? না না না, দেখতে পারবেন না। হ্যাঁ, না। এই জন্য আপনি স্ক্রিন শেয়ার দিয়েন, আমি দেখলে সবকিছু। আর দ্বিতীয়ত কথা, যেহেতু ভাই নতুন কাজ করছেন, আমরা নতুনদের সবসময় সম্মান করি, নতুনদের সবসময় ভালোবাসি। আলাদা একটা সফট কর্নার থাকে নতুনদের প্রতি। তো একটা বিষয় আগে তো শেয়ার করি, কোনো মিউজিক দিবেন না, কোনো গান দিবেন না। আপনি নিজের সৃষ্টি, নিজের মোবাইল দিয়ে তোলা ছবি ভিডিও কিংবা অন্যর মোবাইল দিয়ে তুললে সমস্যা নাই, বাট নিজের সৃষ্টি কোনো ডাউনলোড আমি তো করা না। ভাই আমি তো ভাই মানে নিজে যদি মোবাইল দিয়ে ভিডিও করি, এই ভিডিওগ্রাফি গুলো ছাড়ি। আর বাট ক্যাপকাট দিয়ে আমি যে ভয়েস গুলো এডিট করি, এডি মিউজিকের সাথে আর কি এটা আচ্ছা, দেই। এখন অত্যন্ত চমৎকার, ভালো, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করব আপাতত ক্যাপকাট ইউজ করেন না। আপনি অন্তত কিছুদিন অফ রাখেন, কিছুদিন অফ রাখেন। আগে একটা বড় পরিবার তৈরি করেন, তারপরে আপনি, কারণ ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে, সবই দেখতে পায়। কথা বুঝছেন? আমরা হয়তোবা অবশ্যই। তাদের সাথে চালাকি করার চেষ্টা করি, কিন্তু আমাদের সকল চালাকি তারা ধরতে পারে। আপনি নিজস্ব সৃষ্টি কোনটা, কোনটা হচ্ছে আপনি অন্যের সহযোগিতা নিচ্ছেন, তারা সবই বুঝতে পারে। কারণ ফেসবুক বলে বারবারই, আপনি যে ফেসবুকের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতির মধ্যে কিন্তু আছে যে নিজস্ব সৃষ্টিগুলো দেন। কথা বুঝছেন? এই জন্য হ্যাঁ আমার সাজেস্ট, আর কিছুদিন পরে করেন ভাই, ক্যাপকাট দিলে সুন্দর হয়, এটা আমি জানি। আর কিছুদিন পরে। ভাই, আমি আবার মানে ভয়েস ভিডিও করি তো, অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করতাম, মানে আচ্ছা, পরে আবার এইটাই আইছি। না, ঠিক আছে ভাই, আমি এই জন্য বলছি যে যেহেতু আইডি নতুন, এখন হ্যাঁ, নতুন একটা, আমি আপনাকে নতুন বলছি না, আপনার আইডি নতুন তাই বলছি, কিন্তু না যে এটা আমি আইডি বুঝছি যেহেতু নতুন, বিষয়টা। এই নতুন অবস্থায় যখন আপনি কোনো অ্যাপস এর সহযোগিতা নিবেন কিংবা
কোনো মিউজিক টিউজিক দিবেন, তখন আপনার জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে, তাই বলছি আর কি। মানে কপিরাইট দিব, মানে এটাই আর কি সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, তা কপিরাইট দিলেই তো কপি ইস্যু কাণ্ডেই তো আপনি হ্যাঁ, আস্তে আস্তে সরিয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আমার ভাই আফসোস একটা, যে আমি আগে ফুল মানে ভালো একটা পজিশনে গেছিলাম, ওইখান থেকে সরে আসছি। মানে ওই আইডিতে ঘুরে দেখি এখন মাত্র 2000ও নেই, মনে হয় 1900 মাত্র আছে। যে আইডিতে আমার 5000 ফলোয়ার ছিল, সেই আইডিটা এখন আর আনতে পারতেছি না, খুব কষ্ট ভাই লাগলো। আমরা আমরা দীর্ঘদিনের পুরান পাপী তো, আমরা দীর্ঘদিন কাজ করতেছি, আমরা কম বেশি বুঝি যে এখনকার মানুষ একটা ফলো দিয়ে ফলো রাখতে চায় না, সে ফলোটা না, আবার উঠাই নেয়। আনফ্রেন্ড করে দেয় ভাই, নগদে হ্যাঁ, সব। তা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। এমন ঘটনা অহরহ আমাদের হচ্ছে, আমরা নিজেরাও এই যন্ত্রণায় ভুগতেছি, কিন্তু কিছু করার থাকে না। পুষ্প আক্তার বলছেন, নাস্তা করবেন কখন? স্যার নাস্তা করবেন কখন? তুমি রান্না করো, আমি আসতেছি। মানে আমি আগে লাইভ করতাম হচ্ছে সুজন ভাই, মানে যে কিনা খুব অ্যাক্টিভ ছিল আমার প্রতি। মানে আমি একটা কমেন্ট মানে করতে দেরি আছে, ধরতে দেরি নাই আর। হ্যাঁ, হ্যাঁ, নষ্ট করে লাইছে। যে কিছু পাবলিক আছে, হ্যাঁ লাইভে যায় যায়, মানে যা করছে টোটালি আর লাইভে আইতে পারে না। আহ, যে আমার প্রচুর, মানে আমার প্রতিটা সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিছে, বাট আমি এর নিয়ে মানে অনেক ভিডিও বানাইছি। ভাই আমি আসলে কি, আমি এনজয় করি। আমার যে ফেসবুকে ইনকাম করতে হবে এটা কিন্তু কোনো কথা না। না, আপনি, না, না। আপনার সাথে হয়তো আমার পরিচয় নাই, আপনি আমার সেভাবে চিনেন না বলে বুঝতেছেন না, কিন্তু আমার যারা চিনে জানে তারা কম বেশি জানে আমি ওই অল্পতে সন্তুষ্ট। এই যে বিভিন্ন ভাই মানুষের লাইভে যাই, কথা বলি, গল্প করি, আড্ডা দেই, সময়টা জাস্ট ব্যয় করি, এছাড়া কিছু না। তো এইখানে এইখানে স্বাভাবিক আমি দেখা যাচ্ছে আজকে শুক্রবার, আমাদের তো অফ ডে, মানে অফ ডে তো না, বন্ধ আজকে ফ্যাক্টরি। তো এখানে শুক্রবার আমার কোনো কাজ নেই, বাট আমি এখানে আমার যদি মানে আধা ঘন্টা আমি দিতে পারি, এখানে কি আমার নিজের সময়টাও গেল, কিছুটা কাজ হইলো। না, এইখানে যে আমার ইনকাম করতে হয় ভাই, আমি এরকমটা আশা নিয়ে আমি এখানে আসিনি, ক্লিয়ার কথা ভাই। না, সেটা ঠিক আছে। ও ভাই, তো কারণ একটা গান বলেন, আমি হয়ে যাচ্ছে। ইনকামের ভাগ্যটা ভাই সবার কপালে থাকে না, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, সবার কপালে নাকি সুখ সহে না। হ্যাঁ, কালকে যেমন আর কি দেখছিলাম, লাইভে দেখলাম, এসে বলতেছে যে ভাই আমার লাইভে এসে এসে আমার পুরা পেজটা ধ্বংস করে দিছে। লাইভ গেলে পরাই কিছু পাবলিক আছে, দেখা যাচ্ছে স্টিকার, তারপরে দেখা যাচ্ছে রিপোর্ট মাইরা দেয়, এটা সেটা। মানে অনেকে দেখা যাচ্ছে ফলো করে, মানে ওর পরবর্তীতে আর ভালো লাগে না, হ্যাঁ ব্লক মারছে। মানে বেশি করে হচ্ছে লোকেন রিপোর্ট আর ব্লকে হচ্ছে বেশি প্রবলেম করে। আবার কিছু কিছু মানুষ আছে, যেমন কালকে আমি একজনের লাইভে যুক্ত হয়েছিলাম, আহ এখন ভুল ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে আসলে কি, ফেসবুকে একজন মানুষকে স্বচ্ছতা আনতে হবে। মানে এক কথায় ভালো মানুষ না হলে হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা সরাসরি ইনকামের জন্য নামছি এই রাস্তায়, এই পাগলি, কি বলো তুমি? এইটা এটা অসম্ভব। এই যে আপু যে কথা বলছে, এটা অসম্ভব। আরে না, ও মজা করছে, ও তো আমাদের বান্ধবী না। ঠিক আছে, তো মানে সরাসরি যে আপনি ইনকাম করবেন, এটা আপনারে মানে কিছু লোক করতে দিব না, বাধা দিব, অনেকেই বাধা দিব। ভাই আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। গত পরশুদিন রাত্রে, মানে ইন্ডিয়া থেকে এক আপুর সাথে উনি দেখলাম, উনি আমার স্ক্রিন শেয়ার দিছিল, দেওয়ার পরে ওনার সাথে কথা বললাম, ওনার আইডিটা দেখার জন্য বলছিল। পরে দেখলাম, পরে দেখার পরে দেখি যে ওনার আইডিতে আপনার উনি মনিটাইজেশন পেয়েছে,
কিন্তু পাওয়ার পরেও মানে এমন সমস্যা দিচ্ছে যে কোনো সময় রিস্ট্রিক্ট হয়ে যাবে। তো আমি পরে বললাম ওনাকে, দেখাই দেখাই দিয়ে সব বললাম এগুলো ডিলিট করেন ওইগুলো ডিলিট করেন, কারণ মিউজিক আমরা মনে করি মনে হয় মনিটাইজেশন পাইলেই মনে হয় মিউজিক দেওয়া যাবে। সবসময় মিউজিক বেশি বেশি মিউজিক দিলে সেটাও ক্ষতির কারণ। আমি তো আল্লাহর রহমতে এবং ফেসবুকের অনুগ্রহে অনেক আগেই পেয়ে গেছি সোনার হরিণ, কিন্তু আমি এখনো পর্যন্ত মিউজিক খুব আলহামদুলিল্লাহ। কম দেই, মাঝে মধ্যে দুই একটা দিই। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া রইলো আরো আপনি আরো এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ ভাই। পুষ্পা আক্তার বলছে স্যার আপনার তো আহ টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমাদের তো অভাব আছে। আচ্ছা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিও, আমি টাকা দিয়ে দেবো। মানে কয় টাকা লাগবে তোমার? তবে ভাই হচ্ছে আমার মামা একটা মিরাজ জেসি নামে, তার 41K ফলোয়ার্স পূরণ হয়ে গেছে। এই তো কিছুদিন আগে একটা লাইভ করছে, হ্যাঁ সবকিছুই ফুল সেট আপ আছে। আমার কয় মামু মাঝে সাঝে আইসো, আমি তোমার আইডিটা দেখা দিব না। আমি কই না মামু, আমি যাইতাম না, আমার এরকম কোনো আশা নাই। কারণ আমি আছি, আমার ভালো লাগে, আমি সবাই কমেন্ট করি বাট ফলো করি, মানে যারা যারা ভালো লাগে আমার তারা যারা আমি ফলো করি, ক্লিয়ার। হ্যাঁ রিপ্লাই কমেন্ট করাই, লাভ রিয়েক্ট দেয় প্রতিটা কমেন্টের নিচে, এনাফ। যার ভালো লাগলো সে অ্যাড হইলো, যার ভালো লাগলো না অ্যাড হইলো না, ক্লিয়ার কথা ভাই। হ্যাঁ রাইট রাইট। এই পরি তুমি মিউট করো। ভাই কাউরে কি জোর করে বাইন্ধে রাখা যাবো আইডিতে? না না না, অসম্ভব। কবে খাবো? এই পুষ্পা তুমি এখনো খাও নাই? তবে ভাই মানে ব্যাচেলর লাইফে যারা আছে তাদের ভিতরে মানে আমার মানে ফ্রেন্ড সার্কেলের ভিতরে মাত্র একজন মনিটাইজেশন পাইছে, পাইও হারানোর অবস্থায়, মানে পুরো লাল করে লাইছে সবকিছু। পুষ্পা আক্তার বলছে না স্যার ওইভাবে টাকা নিব না, কষ্ট করে কর্ম করে খাবো। হ্যাঁ ঠিক আছে, ভালো। ফেসবুকের ইনকাম খাওয়া ভালো, খেয়েও। আচ্ছা ভাই, আপনি বিনোদন শুভ ভাইরে চিনেন ফেসবুকে? উম, না ভাই ওভাবে চিনি না আসলে। আমাদের আহ এক একজনের এক একটা গ্রুপ থাকে বুঝছেন। হ্যাঁ আমরা আছি বর্তমান উজ্জ্বল ভাইয়ের গ্রুপ একটা আছে, আরেকটা আছে হচ্ছে আপনার পাঁচমিশালি আছে, আপনার আকাশ ভাইয়ের গ্রুপ, জুয়েল ভাইয়ের গ্রুপ, এভাবে গ্রুপ থাকে। পেলে যে সবাই কাজে লাগাতে পারে বিষয়টা এমন নয়। বলছেন পুষ্পা আক্তার, হ্যাঁ অবশ্যই। আমি যে বললাম না, একটা কথা শেয়ার করলাম যে মনিটাইজেশন পেয়েছে কিন্তু রেস্ট্রিক্ট হওয়ার পথেই। আমি আশা করি দিদির সমস্যা সমাধান হয়ে যাবে, যেহেতু কালকে আমি রাত জেগে জেগে ওনারে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে তারপরে আমি মনে হয় একটু একটু কি একটু চিনি বিনোদন ভাইকে বন্ধুরা বারুই পাড়ার মানুষ। ও আচ্ছা, পুষ্পা আক্তার মনে হয় চেনে চান্দুরার বারুই পাড়ার মানুষ। টাঙ্গাইলি এর লাইভে গেলে পরা মনে করেন যে অনেকে জ্ঞান দেয় ভাই, আসলে জ্ঞান দিয়ে এখানে কোনো কিছু সম্ভব না। সম্ভব না না না, জ্ঞান জ্ঞান দিয়ে যেটা কোনো কিছু। দিলের ভালোবাসা না দিলে কাজ হয় না। তবে আমি একটা জিনিস মানি, নিজের যোগ্যতায় যতটুক যাওয়া যায়, মানে নিজে যতটুক শেখা যাবে, মানে এটুকুই আলহামদুলিল্লাহ। কারো এআই বড় হওয়া যাবে না, ক্লিয়ার। এটা অবশ্যই। মানে আপনি খালি কষ্টে মষ্টে যদি এই যে যারা আছে লাইভে, যদি কেউ যদি মানে কারোর যদি 10 ফলোয়ার্স এর নিচে থাকে, মানে কষ্ট করে 10K করার চেষ্টা করেন, যেন আপনার 10K হয়ে যায়। 10K হইলে অটোমেটিক মনে করেন আপনারা ফলো দিব সবাই, যে দেখবো হেই ফলো দিব। আপনার বড় পরিবার, আপনি যদি একটু ভালোবাসা দিতেন, মানে এরকম ভাবে সেখানে ক্লিয়ারলি ভাবে মনে করেন কমেন্ট করা শুরু করবো। ভাই হইতে দেয় না মানুষ। আমার এখনো পর্যন্ত আমি 6000 পুরাইতে পারছি না।
ওই 6,000 কাছাকাছি যায়, আবার কিছু আনফলো করে দেয়। আমি রাগ করে 300 কতজন আনফ্রেন্ড করে দিলাম, যে এইসব অখাদ্য কুখাদ্য নাই, যারা জীবনেও একটা কমেন্ট করেও না, লাইকও দেয় না, ফ্রেন্ড তালিকা রেখে লাভ কি? শুধু তবে ভাই আপনার আমার ফ্রেন্ড অল্প তালিকা দিনের থেকে লাভ আছে বলুন? আমার অল্প দিনের আগের আইডি থাকতে অল্প দিনের জার্নিতে আমি আমার কিছু মানে ধরতে গেলে স্টুডেন্ট বানাই নিয়েছিলাম ভাই, আমি নিজে হাতে। প্রায় 10-15 জন মতন ছিল, আমি যাদেরকে ট্রায়াল দিতাম, মানে স্কিপ দিতাম, আমার নিজের বানানো স্কিপ গুলা দিতাম। ওরা এখন ওদের পরিবারটা অনেক বড়, আমি তো নেমে গেছি ওইখানতে। পরে এখন আর ওদের কোনো খোঁজ খবর নাই। এই যে মানুষ বলে না, বিপদের সময় আগাইলে পরবর্তীতে দেখা যাবো এরাই আর পাশে থাকবো না। এই কারণে আর কাউরে সেরকম ভাবে দেখি না। বাট এখন চিন্তা ভাবনা যে নিজের যোগ্যতায় যতদূর পারা যায় এতদূর। ভাই আপনি কি আছেন? জি খাওয়া দাওয়া করছেন সকালে? না ভাই, আমি এখনো খাতার মধ্যে বসে আছি, এখনো খাইছি না আজকে। আহ, এই আপুর পরিবারটা কি ছোট নাকি? না না, অনেক বড় পরিবার। তাহলে আরে হেল্লাই আপনি তো একজন গ্যাংস্টার বলা যায়। বাট মানে হচ্ছে বিগ ফ্যামিলি। সরি, 8-9 হাজারের মতো পরিবার। কি বলছে যেন আপু? গাজীপুরের ভাইকে বলছি, আপনার যদি কোনো মেয়ে বান্ধবী থাকে সুন্দরী, তাকে দিয়ে ভিডিও করে তাহলে উন্নতি হবে। তবে একটা জিনিস কি ভাই, মানে হ্যাঁ বলো। ভিডিও আমি আমার ক্যাটাগরিতে বলি, আমি মনে করেন মিউজিক ইউজ করি। মিউজিক ইউজ করে মানে আমি অন্য প্ল্যাটফর্মেও ছাড়ি, এটাও ছাড়ি। আমার ইউটিউব চ্যানেল আছে, ওটাও দেই, আবার এটাও দেই। এখন মিউজিক যেটি আছে আজকে ভাই, মানে লাইভ শেষ করে অবশ্যই মানে আপনারটা কি এই যে পিনে রাখা, এটা কি আপনার? জি জি, এটাই আমার। আমি একটা কমেন্ট করে আসছি আপনার এই প্রোফাইলের ভিতরে, বাট অ্যাড হই নাই ভাই, যা সত্য কথা, অ্যাড হই নাই। না, অ্যাড হয়ে একটু ফলো দিয়েন ভাই, একটু ফলো দিলে তো আর সমস্যা নাই, আমি ব্যাক করে দিব। অবশ্যই, কিন্তু আমি অ্যাড হই নাই, মানে কমেন্ট করে আসে আবার লাইভে কমেন্ট করতেছিলাম, এই কারণে অ্যাড হই নাই, লাইভ করে বাইরে হয়ে গেছি। দিয়েন যাক ভাই, ভাই, আমরা ইনশাল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এই যে দেখেন আমার মিষ্টি পরিবহন লাইভ করতেছে, আমি দেখেই চলে আসছি, এখনো সকালে খাইছি না। ও রান্না করতেছে, ও রান্না শেষ হলে তারপর যে ওর বাসায় যেয়ে খাবো। আলহামদুলিল্লাহ ভাই, মানে নিজেরে এমন ভাবে তৈরি করবো ভাই যেন সবাই বলে যে না এটা একটা জিনিস। ভাই ভাই আমি আমার আগে জীবনের একটা বাস্তব গল্প করি। আসলে আমি যখন ফেসবুকে প্রথম কাজ করি বা শুরু করি, মিষ্টি পরে তুমি মিউট করো, তোমার ওখান থেকে আজাইরা সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই বলেন, সমস্যা নেই, বলেন। না না, ও বাজ না আসলে তো ভেজা হলো, পরে তো ওর সমস্যা হবে। গান শোনা যায় নাকি অন্য কোনো কিছু? তুমি মিউট করো। আমার এখানে শুরু থেকে মিউট করা। কই মিউট করো? আমি তো দেখতে পাচ্ছি না তুমি যে মিউট করছো। ও না, সরি সরি, এখন মিউট দেখাচ্ছে না। ঠিক আছে মনে হয়। ওকে, এখন যাই হোক, বিষয়টা হচ্ছে আমি যখন প্রথমে কাজ করতে আসি বা করি, অনেকেই ট্রল করছে, অনেকেই। তো আমি কিন্তু ভাই মূলত মনিটাইজেশন পেয়েছে রান্নার ভিডিও দিয়ে। আমি খুব ভালো রান্না করি এবং ভাই আহ, 1 মিনিট, হ্যাঁ জি দাওয়াত বলেন।
একদিন দাওয়াত দেন, আমরা যাই আপনার বাসায়, আপনি পাক আসেন করবেন আর ভাই, আমরা আমি খাবো। সব সময় দাওয়াত দিলাম, সব সময়, যে কোনো সময় আপনি চলে আসেন। আমার ভিডিও গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার অনেক অনেক রান্নার ভিডিও, এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাসায় কম বেশি রান্না করার, এমনকি বাসায় মেহমান আসলে ও 200 মানুষের রান্না আমি নিজেই করি। যাক আলহামদুলিল্লাহ। এইগুলো তো ইউনিক কাজ, কথা বলছেন। অনেকে দেখা যায় ভাইরাল হইলেই যে মনিটাইজেশন পাওয়া যাবে এখনো কথা না। ফেসবুক দেখে আপনার অ্যাক্টিভলি কতটা কাজ করছেন। যেমন যদি মিষ্টি পরির কথা বলি, ও মনিটাইজেশন পেয়েছে, ও কিন্তু অ্যাক্টিভ ছিল, ভিডিও ভিডিও কিছু ছাড়তো না, শুধু রাস্তা দিয়ে যাবে আর ভিডিও করে ছেড়ে দেবে, শেষ। কখনো পা দেখা যাবে, কখনো গাছ দেখা যাবে, কখনো গাড়ি দেখা যাবে। এখন ফেসবুক দেখছে সে কি পরিমাণ ভিডিও ছাড়ে। ফেসবুকে আহ, বলছে এই যে রিলস আর ফটো। মুসো বলছে, কেন স্যার ভাবি রান্না করে আপনাকে খাওয়ায় না? না, তোমার ভাবিও ভালো রান্না করে, বাট আমি রান্না করি আমার শখের জায়গা থেকে। এবং তারপরই মনিটাইজেশন পেয়েছে 3 মাস 14 দিনের মাথায়। হ্যাঁ, আমি তো সেই কথাই বলতেছি, ওর মনিটাইজেশনের খেতায় আগুন পড়তো যদি আমি না বলে দিতাম যে ওটা শুরু করছিল প্রথম থেকে। কেন এত মানে বাজে কাজ করতো নাকি? আরে যে মিউজিক টিউজিক দিয়ে একদম শেষ। পরে আমি একদিন আধা ঘন্টার মতো ভিডিও কলে কথা বলে ওরে সব ঠিকঠাক করে দিয়ে বললাম এগুলো এগুলো ডিলিট করে এগুলো এ করো বলে দিয়ে মোটামুটি তারপরে পরে 1 মাস না 1.5 মাসের মাথায় মানে মনিটাইজেশন পেয়ে গেছে। আমারও শিখাইছিল ভাই, হচ্ছে এনার বাড়ি হচ্ছে ইসে মাদারীপুর, ভাইটা খুব ভালো, উনি শিখাইছিল। একদিন রাইতে গল্প করতে করতে, মানে আর কি লাইভে গল্প করতে করতে পরিচয় এলাম। আমার বাসা হচ্ছে মাগুরাতে, আর বাসা হচ্ছে ইসে এই। তারপরে আহ, মনে করেন যে হ্যাঁ আমার এই পেজটা দীক্ষা দিল যে এমনি এমনি মিউজিক ইউজ করা যাবে না। যেটি ভিডিও মানে চলবো না ওটি ডিলিট করতে বলছে। পরে আমার কিন্তু এই পেজে অনেক কাজ বাকি আছে যেটা আমি করি নাই, বাট মানে ভালো মানে আমার থেকে এক্সপার্ট যে, আমি তারা এইটা দেখাইতেছে। যেমন আপনি আছেন, আপনি অনেক দিন যাবত কাজ করেন, যেরকম সবাইরে বলছেন এটা সেটা। যাই হোক, আপনার যতদূর আর কি মানে ফেসবুক থেকে যতদূর ধারণা আপনার, মানে এতটুকু কাজে লাগায়া আপনি সবসময় চাবেন যে যেন আপনি এই ডিরেকশন গুলো যদি ভিডিও করে ছাড়েন, তাও অবশ্যই ভাই। কিন্তু আপনি। ভাই একটা একটা মিনিট একটু, মোহাম্মদ জিসান হোসেন বলছেন হাই। হ্যালো প্রিয় ভাই, কেমন আছেন আপনি? অবশ্যই জানাবেন। জি ভাই বলেন। এই ভিডিওটা যদি মানে আপনার ধারণা সম্পর্কে যদি যতটুকু আছে আর কি ফেসবুক সম্পর্কে, এইটাই যদি মানে শর্ট শর্ট স্কিপ করে যদি দেন, তাও মনে করেন যে আপনার রিলস তৈরি হচ্ছে, বাট অন্যজন আপনার দ্বারা মানে উপকৃত হবে, এই আর কি। ভাই আমি আগে আহ, বিভিন্ন ভিডিও করে করে দিয়েছি, বুঝছেন। কিন্তু হ্যাঁ, পাবলিক হচ্ছে কি জানেন, মেয়ে পাগল। আমরা এত সুন্দর সুন্দর পোস্ট করি, তা দেখে না, কিন্তু মেয়েরা যদি একটু মানে ঘুরাই ফিরাই চলে আসে তাতে মনে করেন হাজার হাজার ভিউ। রাইট। তাহলে কি করা যায় ভাই? দোকানে বয়ে আছি, গেট আপ চেঞ্জ করে লাই। না না না, ওই যে পুষ্প আক্তারের যে পরামর্শ, এটা এটা সুন্দর ছিল, যে হ্যাঁ, বান্ধবীর ভিডিও করতে হবে। বান্ধবী একটা আছে, এও তো পেজ চালায়, পরে আমি কি করলাম? না, দুইজনটা ভিডিও করবেন, প্রতিদিন ডাবল ভিডিও, কাপল ভিডিও করবেন, করে ওরে একটা দিবেন, আপনি একটা নিবেন। যাক ভালো। আমার তো বান্ধবীও নেই, আমি কি করতাম? পুষ্প, আমার একটা পরামর্শ দাও না। সারাদিন ভাই অফিসে থেকে মন চায় না একটা ভিডিও করি, হ্যাঁ মানে পর্যাপ্ত পরিমাণে তো জানেনই গার্মেন্টস সম্পর্কে, জানেন থাকলে পরে অবশ্যই জানবেন যে কি পরিমাণে কষ্ট হয়। তারপরেও যতদূর সম্ভব আমি ভয়েস না দিতে পারলে পরে অন্তত পক্ষে একটা পিক। আর আমি আপনাকে একটা পরামর্শ দেই। আপনি যেহেতু গার্মেন্টসে আছেন, কাজ করতেছেন, গার্মেন্টস এর থেকে আপনি বিভিন্ন মেশিনের ভিডিও করবেন, কথা বুঝছেন।
হ্যাঁ তারপরে মেশিনে ভিডিও করবেন, মেয়েরা কাজ করতেছে ভিডিও করবেন, তারপরে মনে করেন যেখানে যাচ্ছেন ভিডিও করবেন। এই যে সম্ভব হয় না তো, কারণ ভিডিও করা নিষেধ আছে। তারপরেও যদি কেউ দেখা লাই তাহলে ফোনটা লইয়া লই। না, চুরি করে করবেন, পকেটের মধ্যে ফোন রাখবেন, রেখে ভিডিও চালু করে কোনো সাউন্ড দিবেন না, কোনো কথা বলবেন না, কথা বলছেন, পরে হ্যাঁ বাসায় এসে ভয়েস দিবেন। তবে ভাই আমি যে শর্ট ভিডিও করবো, আমার আমার কাছে শর্ট ভিডিও চয়েস হয় না, এই কারণে তো করি না। আমি তো না, লং ভিডিও করে লাই। পুষ্প আক্তার বলছে আপনার জন্য আমি আছি না স্যার, অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, তুমি যে আমাকে সহযোগিতা করতে চেয়েছো, আমি অত্যন্ত খুশি। ওই শর্ট ভিডিও বলতে 10 সেকেন্ডের উপরে ভিডিও করলে সেটা রিলস ভিডিও হবে। আর এখন রিলস ইনকাম নেই, আপনি তাই এক কাজ করবেন, ছবি দিবেন, ছবিতে এখন প্রচুর ইনকাম, প্রচুর প্রচুর ছবি ছাড়বেন, যেখানে যাবেন ছবি উঠাবেন, শেষ। ছবি যা আছে সারা বছর ছাড়লেও শেষ হইতো না ভাই। যমুনায় গেছিলাম, ওখানে গিয়া একজন কয় ভাই আপনার পেজ কত, আমি কই আমার পেজ ছোট। কয় আপনার পেজের পরিস্থিতি দেখা তো মনে হয় দ্রুত সফলতা পাইবেন, আপনার কাজের ধারণা দেখা মনে হয়। আমি কই সরি ভাই, আমার এইসব বিষয়ে কোনো জ্ঞান নাই। পরে বলে না আপনি কাজ করতে থাকেন, সমস্যা নেই। ভাই, গান গান বাজতেছে কি আপনার রুমে? না ভাই, আমার ওই আমি আর কি দোকানে বসে আছি তো, মানে একটা পাশে এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এই যে এখানে অনেক মানুষজন আছে, হয়তোবা আমার এখান থেকে যাইতে পারে। আহ, এখন গান বাজালে বা পাশে যদি কোনো ইয়ে হয় আচ্ছা ভাই, তাহলে কিন্তু সমস্যা, আমি বুঝছেন? আমি নেমে যাই, ভালো থাকেন। তো আপনার দাওয়াত রইলো আমার পরিবারে ঘুরে আসার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভালো থাকেন সবাই। জি ভাই, ইনশাল্লাহ। হ্যালো, পুষ্প, কি অবস্থা তোমার বলো? তা স্যার আপনার জন্য ভালোবাসা অবিরাম। স্যার আপনি কার ভালোবাসায় আটকে গেলেন? সাউন্ড আসতেছে না কেন? এখন কি ঠিক আছে পুষ্প? হ্যাঁ, এখন বোঝা যায়। আচ্ছা আচ্ছা, যাক। বলছে, জি স্যার, আমার একজন কল দিছিল, আমাদের তো 15 তারিখে পিকনিক, এই জন্য সেই পিকনিকের জন্য আহ, আমার আবার দায়িত্ব দিছে গাড়ি ঠিক করার। তো কোথায় পিকনিকে যাবেন? পিকনিকে যাচ্ছি আহ শ্রীমঙ্গল। এটা আবার কোন জায়গা? আমি নামই শুনলাম প্রথম। শ্রীমঙ্গল নাম শুনছো না? সিলেট শ্রীমঙ্গল। ও, আপনি কি ওখানেই থাকেন আমি না থাকি শুধু হচ্ছে ট্রেনিং এর জন্য? না না, আমি সিলেট শহরে আপাতত ট্রেনিং এর জন্য আসছি। আমি থাকি হবিগঞ্জ। ও, ভালোই তো ঘুরে বেড়াচ্ছেন, চান্স পাইছেন। আমি তো আর আমরা আসছি ভাই সারাদিন ঘোরার জন্য। ট্রেনিং মেনিং তো কিছু না, আমার তো মূলত উদ্দেশ্য হচ্ছে ঘুরে বেড়ানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করা। ঈশান রাজ বলছে ভালোবাসা অবিরাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি যুক্ত হয়ে যাবেন আমার। আহ দেখেন পিন কমেন্টে আমার নামটা বসানো আছে, একটু কষ্ট করে যুক্ত হয়ে যাবেন। আর একটু কমেন্ট করতে থাকেন যারা আছেন এই মুহূর্তে।
কি মশলা বাটো নাকি? তুমি মিউট করো, আমি পুষ্পুর একটা গান শোনাই। যা। জি ভাই, আমি এই মুহূর্তে এখন সিলেটে আছি। সিলেটের একবার মেন শহরে। আমি পুষ্পর উদ্দেশ্যে এবং যারা অডিয়েন্স যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে একটা গান শোনাই দেখি। কি বলছে মোহাম্মদ মনসুর ভাই বলছে, ওয়ালাইকুম আসসালাম নাকি? আমি মালয়েশিয়ায় তে আপনার লাইভে যুক্ত হয়েছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আইডি ঘুরে অবশ্যই প্রিয় ভাই আপনার আইডিতে আমি যাব। আমরা যারা ফেসবুকে কাজ করি একে অন্যের সহযোগিতায় আমাদেরকে যাইতে হয় এবং যাব অবশ্যই। আমি এই মুহূর্তে আমার ছোট্ট বোন পুষ্প আছেন আমাদের সাথে, তার উদ্দেশ্যে একটা গান শোনাই যেহেতু সে আমাকে সহযোগিতা করবে বলছে। পুষ্প, কমেন্ট করো, কি গান শুনতে চাও বলো দেখি। অসংখ্য ধন্যবাদ ভাই ঈশান, আপনি আমার সাথে যুক্ত হয়ে গেছেন, এজন্য আপনাকে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আমি লাইভ শেষ করিও আপনার পরিবারে ঘুরে আসবো ইনশাল্লাহ। আমি যে এলাকায় থাকি ওই এলাকার একজন প্রখ্যাত শিল্পী সুবীর নন্দী স্যারের একটা জনপ্রিয় গান, সেই গানটা এই মুহূর্তে চেষ্টা করি একটু গাওয়ার, যেহেতু আমি নামি দামি কোনো শিল্পী না। নামি দামি তো না, এমনি কোনো গানই তো এখন গাই আর কি, ফেসবুক লাইভ করার কারণে। কারণ অডিয়েন্স ডিমান্ড বলে একটা কথা আছে। ভালো লাগলো ভাই। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা পুষ্প যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। বিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই জোরে পড়ে জোছনা, হাসলেই জোরে পড়ে জোছনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশে তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হলো ফুল সজা, মধুময় হলো ফুল সজা। অসংখ্য ধন্যবাদ পুষ্প। তোমার জেনারেশনে জন্ম না নিলে কি সমস্যা?
আমি রবীন্দ্রনাথের একটা উক্তি বলি। রবীন্দ্রনাথের বয়স যখন 60 বছর, তখন ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনার বয়স কত। কবির বয়স নামক কবিতার মধ্যে উনি বলছিলেন, চুলে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন, পাড়ার যত বুড়ো এবং সুড়ো সবার আমি এক বয়সী যেন। ঠিক আছে? তো 60 বছর বয়সে যদি রবীন্দ্রনাথ এই কথা বলতে পারে, আর আমরা আর কত বছর। আসলে মানুষ বুড়ো হয় মনের বুড়ো, আমাদের মনটা এখনো চির তরুণ। আই অ্যাম হ্যাপি টু ইউ। অসংখ্য ধন্যবাদ। আহ গলার মালা হওয়ার দরকার নাই, তাহলে আবার পরে যদি মালায় ফুলের মধ্যে কাটা থাকে তাহলে আবার গলায় বিঁধে যাবে। আচ্ছা, আরেকটা শোনাই তোমার কথার পরিপ্রেক্ষিতে। তুমি দূরে আছো, দূরেই থাকো, কাছে আইসো না। তুমি দূরে আছো, দূরেই থাকো, কাছে আইসো না। আমারে মায়ায় পইড়া যাইবা বন্ধুরে, পুষ্প মায়া বড় দারুণ যন্ত্রণা। আমার মায়ায় পইড়া যাইবা বন্ধুরে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। কাছে আসার পরেও যদি করি গো আঘাত, মাঝপথে নামাইয়া যদি ছাইড়া দেই গো হাত। কাছে আসার পরেও যদি করি গো আঘাত, মাঝপথে নামাইয়া যদি ছাইড়া দেই গো হাত। হৃদয় ভাঙ্গা যাইব তোমার ছইতে পারবা না, হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না। আমার মায়ায় পইড়া যাইবা বন্ধুরে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। মায়ার মানুষ চাঁদের মতোই যতই দূরে রয়, তোমার সুখে আমি সুখী মরণ যদি হয়। মায়ার মানুষ চাঁদের মতো যতই দূরে রয়, তোমার সুখে আমি সুখী মরণ যদি হয়। তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা, তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা। পুষ্প, এটা তোমার জন্য, স্পেশাল ফর ইউ। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আমাকে একটু গান শিখায়েন। পুষ্পা, পুষ্প তো হুম, কিছু করে না, আমি গাইলাম পুষ্পের জন্য। পুষ্প প্রেমের গান শুনতে চাইলো। বল। আমারে কিছু গান শিখায়েন। আচ্ছা, শুরু করো। আমার পেজে মনে আসছে, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, মনে হয় সব বিশ্বাস হয় না, মনে হয় স্বপ্ন দেখতেছি। থ্যাংক ইউ। পুষ্প বলছেন কি জানি, একবার হাত ধরলে তো কামড় দিয়ে ধরবো স্যার, ছেড়ে যেতে পারবেন না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পুষ্প, পূর্ণিমার একটা প্রেমের গান শোনাই, অত্যন্ত জনপ্রিয় গান এবং আমার ভালো লাগার ভালোবাসার একটা গান। ও আমার কথার তো নীল, উত্তর পাইলাম না।
কি বুঝিনি, আবার বলো। আপনাকে গান বলেন, তারপরে বলতেছি। পরে তোমার মনে থাকবে না, তুমি আগে বলো। বললাম আমার পেজে যে মনিটাইজেশন আসছে, এটা কি সত্যি? অবশ্যই সত্যি। কেন, তোমার কি সন্দেহ হয়? মনে হইতেছি স্বপ্ন দেখতেছি। ও আচ্ছা, সমস্যা নাই, স্বপ্নের কোনো বিষয় না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তুমি চেষ্টা করো নিজের মনিটাইজেশনটা ধরে রাখার। পুষ্প, এই গানটাও তোমার জন্য স্পেশাল, অনেক অনেক স্পেশাল গান একটা, এবং আমার প্রিয় গান। জানি না তোমার কেমন লাগবে। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে পুষ্প আসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়রে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়রে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। পুষ্প আসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গোডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গোডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কবু ভালো বাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। পুষ্প হাসো না তো। ধরার দলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুষ্প আক্তার এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। তুমি আসলেই আমি খুশি, আসো, চলে আসো। পুষ্প, গান কেমন লাগছে বলো। একলা একলা ঘুরতেছেন? আমি ভোরবেলা থেকে ঘুরতে ভালোবাসি কার কাছ সবসময়। থেকে? হ্যাঁ, এত গান কার কাছ থেকে শিখছেন? আমি, হুম। আমার এক দিদি আছে, হ্যাঁ, উনি গান শিখায়। হুম। পরে দিদির সাথে পরিচয় হওয়ার পরে ফেসবুকে পরে কথাবার্তা বললাম। এখন পরে ওনার কাছ থেকে আমি লিরিক গুলো ঠিক করে নেই, মোটামুটি যখন সমস্যা হয়। আর আমি ছোটবেলা থেকে ভালো। বাঁশি বাজাতাম, এখন অবশ্য বাজাই না। আহ,
যাক, উত্তর ভালো লাগছে, আমি এতেই খুশি। আমার তো ওই যে দুটো অপশন দিছে, ওটা তো এখনো আছে। কোন দুইটা? ওই দিন বললাম না দুটা ভিডিওতে যে 50,000 ভিউ, 11 আরে তারিখ পর্যন্ত দিছে। তুমি পূরণ করতে পারবা না। পারি তো নাই। আপনারা দিছে এটা? আমার পরে কাছ থেকে আছে। পুষ্প আক্তার হুম? বলছে এক্সিলেন্ট সং। বলো তোমার প্রিয় গান কি, পুষ্প বলো দেখি, আজকে তোমার জন্য গান গাবো। কয়জন আছে এখনো ওয়াচিং এ? বলো যদি আমরা ঠিক করি, আর করি, অত বুঝি না। পুষ্প তোমার প্রিয় গান হুম? বলো, গল্প করি। আমি আজান দেওয়ার টাইম হয়ে গেছে। পুষ্প, দুইজন বলেন দুইজন। আপনি। ব্যালেন্ডারের শব্দ, হুম? ব্যালেন্ডারের শব্দ হচ্ছে মনে হচ্ছে না? না না, আমি তো শিলপাটায় মশলা বাটতেছি। ইয়ার তাওহিদ গেমিং কিসের লাইভ, পাগল। পুষ্প বলো তোমার পছন্দের একটা গান বলো। জি ভাই, ইয়ার তাওহিদ গেমিং, আপনাকে বলছি পৃথিবীর সব মানুষই পাগল। আহ পাগলামি ছাড়া পৃথিবী চলে না। বাঁকা ঠোঁটে হাসি দিয়ে প্রাণে মাইরো না, এটা বলেন স্যার। সে আবার কি গান, আমি তো গানটা জীবনে শুনছি না রে, গাইতাম কেমনে। শিল্পী কে, গান তো আমি জীবনে গানই তো শুনছি না মনে হয়। গানের প্রথমে কি শুরু, কি বাঁকা ঠোঁটের হাসি দিয়ে? আমি আন্তরিকভাবে দুঃখিত, গানটা শিখে তারপরে তোমাকে শোনাবো, হ্যাঁ। এটা কার গান বলো দেখি। পুষ্প, গানটা কার বলো। এটা শিল্পী শরীফ উদ্দিনের। ও, আসলে এই ধরনের শিল্পীর গান আমি কখনো শুনি না, তো এই জন্য বুঝতে পারছি না। তারপরেও আমি চেষ্টা করব গানটা শিখে, যে শুরুতেই ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা কষ্টের গান, আপনার মনের মতো। আমার আবার কষ্টের গান শুনবা? আমার তো বিন্দাস জীবন, আমার কষ্ট কি আছে? তা শোনাই একটা কষ্টের গান দেখি। আমার গান শুনে কিন্তু কানলে হবে না, হাসতে হবে। হুম, সরি, হাসলে হবে না, কানতে হবে। আচ্ছা, তুমি কমেন্ট করতে থাকো। আমার জীবন, ও আমার জীবন, ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল। সেই কাগজে, সেই কাগজে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে আজান দিচ্ছে।
এই আমি চলে যাচ্ছি পুষ্পা, অন্য একদিন শোনাবো, হ্যাঁ। তো সবার কি খবর? আজিজুল ভাইয়ের গান কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো আর বেশি সময় থাকবো না, সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন, কারণ আজকে শুক্রবারের দিন। জুম্মা মুবারক সবাইকে। তো শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর ট্যাপ ট্যাপ করবেন। দেখতে পাচ্ছি দুইজন ইতিমধ্যে ওয়াচিং এ আছে, তো ওয়াচিং না থেকে কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন। রাসেল সর্দার বলতেছি কি কার্টুন? কার্টুন মানে পারলাম না ভাইয়া, বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। পুষ্প আক্তার পুষ্প বলতেছে আর 2 মিনিট থেকে যা বান্ধবী। তো আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে। আর
আর কি করার। তো সবাই বেশি বেশি কমেন্ট করুন আর ট্যাপ ট্যাপ করুন। তো সবাই কমেন্ট করুন, ট্যাপ ট্যাপ করুন। সেই সাথে আজকে সবাইকে জুম্মা মুবারক, যেহেতু শুক্রবারের দিন, জুম্মার দিন। ইতিমধ্যে আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে, তো সবাই গোসল করে মসজিদে জুম্মার নামাজটা পড়ে নেবেন। আর আমার জন্য অর্থাৎ মিষ্টি পরির জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ করে থাকবেন। আল্লাহ হাফেজ। গন্ধ এবার বাইরে চলে গেছে। হ্যাঁ, গন্ধ বাইরে চলে গেছে একবারে। কি ঘ্রাণ জিরা বসলে গেলাম। বাই বাই, আল্লাহ হাফেজ।